সূরাতুল কাউসার পরে লবণের উপরে ফু দিলে কি হয়? একদিনে কাজ হবে নিশ্চিত। আল্লাহর উপরে যদি আপনি পরিপূর্ণ ভরসা রেখে এই সূরাতুল কাউসার যদি পরে লবণের উপরে যদি আপনি ফু দেন, তাহলে আপনার ঘরের ভিতরে কত প্রকারের কত বড় সমস্যা দূর হয় এই ব্যাপারে 95% মানুষ আমরা অনেকেই জানি না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার ভিতরে সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এটা আপনি যে কোনো মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে বাবা বলো তো কুরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট সূরার নাম কি, তখন সবাই বলবে যে সূরাতুল কাউসার। আর সূরাতুল কাউসার প্রত্যেকটা মানুষ আমরা সেটা মুখস্থ পারি, মুখস্থ জানি, বক্তব্য না আসলেও আমরা হুজুরদের মুখ থেকে শুনতে শুনতে সেই সূরাতুল কাউসার আমাদের মুখস্থ হয়ে যায়। কিন্তু বাবা, এই সূরাতুল কাউসারের এত পাওয়ার, এই সূরাতুল কাউসারের ভিতরে এত সমস্যা আমার আল্লাহ সমাধান করে রেখে দিয়েছেন, যদি আপনি জানেন সেটা কখনো আপনি মিস করবেন না। অনেকে আছে যে আজকালকে এমন একটা সমস্যা দেখা দিছে, একজন ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, আরেকজনের সহ্য হচ্ছে না। তখন কি করে জানেন? আপনাকে হাতে না মেরে আপনাকে বাতে মারে। কেমন? আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, আপনাকে তাবিজ তোমার করা হয়, আবার আপনার ইনকাম যেন বন্ধ হয়ে যায় সেই রকম তাবিজও করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার ঘরের ভিতরে যেন সমস্যা থাকে, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা খুবই গভীর, কিন্তু আরেকজন দেখে হিংসা করতেছে। আপনাদেরকে কিভাবে ফারাক করা যায়, আপনাদের মাঝে কিভাবে দূরত্ব করা যায়, আপনাদের মাঝে কিভাবে সম্পর্কটাকে আলাদা করা যায়, তখন কিন্তু আরেকজন মানুষ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে সম্পর্কটা আলাদা করার চেষ্টা করা হয়। এখন যদি আপনার এমনটা মনে হয়, হারে আমি তো আমার স্ত্রীকে প্রচন্ড পরিমাণের ভালোবাসতাম, আমি তো আমার স্বামীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, কিন্তু আমাদের মাঝে এত দূরত্বটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? এই কারণগুলা যখন আপনি মনে মনে চিন্তা করবেন, তখনই বুঝতে হবে অবশ্যই আমাদের ঘরে হয়তো কেউ না কেউ কোনো কিছু করেছে। যদি এইরকম হয়, যদি আপনার ঘরে যদি জাদু টুনা করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, বান মারা হয়, তাবিজ করা হয়, তাহলে বাবা সূরাতুল কাউসারের কোনো বিকল্প নাই। আজকের যে আমলটা, সে আমলটার কোনো বিকল্প নাই। ইনশাআল্লাহ নিজে নিজেই পরে আপনার ঘরের ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা সব কিছুকে আপনি দূর করে ফেলুন। ইনশাআল্লাহ খুবই কার্যকারী একটা আমল। বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, বাংলা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু এই পৃথিবীতে ঘটবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করেছি। বান্দারে, তোমার সামনে আমি আল্লাহর কোরআন আছে, আমি আল্লাহর কোরআন যদি তুমি সুন্দর করে পড়তে পারো, আমি আল্লাহর কোরআন যদি বুঝতে পারো, যত বড় সমস্যা হোক না কেন আমি আল্লাহর কোরআনের মাধ্যমে সমাধান করা সম্ভব হয়ে যাবে। যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, যদি কেউ আপনাকে বান মারে, জাদু টোনা করে, এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারের শরণাপন্ন হন। কয়েকদিন আগে আমার একজন ভাই আমাকে ফোন দেয়া বলে, হুজুর আমার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, যেমন করে শরীরের ভিতরে মইস লাগাইলে যেমন করে শরীরটা জ্বালা যন্ত্রণা করে। হুজুর আপনি জানেননি আমার শরীরের ভিতরে এই প্রকারের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন কোনো ডাক্তার নাই, ওই ডাক্তারের কাছে আমি যাই নাই, কিন্তু ডাক্তার যখন আমাকে মেডিসিন দেয়, মেডিসিন খাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা আমার শরীরটা ভালো থাকে, তারপরে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি আমার ওই ভাইটাকে বললাম যে ভাই দেখেন, ওষুধের কাজ ওষুধে করবে, কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদুটোনা করা হয়েছে। আপনি যদি ডাক্তার গিলেও যদি আপনি খেয়ে ফেলেন, কিন্তু আপনার শরীরের রোগটা প্রতিরোধটা ভালো হবে না। আর এটা তো ডাক্তারের কোনো কাজ নয়, এটা হচ্ছে কোরআনের শেফার প্রয়োজন, আপনার কোরআনের স্পর্শের প্রয়োজন। এই কোরআনটা যদি আপনার উপরে ব্যবহার করা হয় সুন্দরভাবে, ইনশাআল্লাহ আপনার শরীরে জ্বালা পোড়া, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক সব কিছু আমার আল্লাহ দূর করে দিবেন। যেই ঘরের ভিতরে এতটাই শান্তি ছিলেন, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী এতটা মিল মোহাব্বত ছিলেন, ভালোবাসা ছিলেন, কিন্তু
ওই ঘরের ভিতরে এখন আর স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। এমনও হতে পারে আপনার ঘরের ভিতরে রোগ সুখ বালা মুসিবত লেগেই থাকে, একটার পর একটা লেগেই থাকে। আপনার মা অসুস্থ হয়েছে, মাকে ডাক্তারের কাছে নিয়েছেন, মা যখন সুস্থ হয়েছে তখন আবার আপনি দেখতেছেন আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে। একের পর এক আপনার ঘরের ভিতরে লেগেই থাকে। আপনি যে ব্যবসা করেন ওই ব্যবসাটা ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে ব্যবসার ভিতরে কেমন জানি হয়ে গেছে। এমনটা যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনাদের ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করেছেন, এমনকি আপনার ব্যবসার মাঝেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যাতে করে আপনাদের ইনকাম যেন ভালো না হয়, ইনকাম যেন আস্তে আস্তে যেন কমে যায়। আবার অনেকে কি করে জানেন, সন্তানে বিদেশে আছে, ধরেন আমেরিকা আছে বা লন্ডনে আছে বা জাপানে আছে, তাকে কিভাবে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইটালি, পর্তুগাল তাকে কিভাবে ওই দেশ থেকে আনা যায়, ওই রকমের কবিরাজ বন্দর কাছেও যায় যে তাকে কিভাবে আনা যায়। চিন্তা করছেন? তাহলে এমনটা যদি হয়, আজকের যে ওয়াজ, আজকের যে নসিহত, সেটা আপনার জন্য খুবই কারণ হবে, আপনার জন্য খুবই উপকার হবে। সেটা আপনি মনোযোগ দিয়ে শুনেন, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি শুনেন আর নিজেই আপনি আমলটা করেন, ইনশাআল্লাহ তার পরিপূর্ণ রেজাল্ট আপনি পেয়ে যাবেন, তার সমস্যার সমাধানও আপনি বের করতে পারবেন। তাহলে বাবা আপনি কি করবেন? প্রথমে আমি আপনাকে বলবো এই আমলটা আপনি রাতের শেষ ভাগে আপনি আমলটা করবেন, এটার ফজিলত আপনি পেয়ে যাবেন। যখন তাহাজ্জুদের নামাজ যখন সময় হবে, তাহাজ্জুদের নামাজের সময় আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি উযু করবেন। উযু করার পরে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচা করে আপনি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমার কোন উম্মতি মুহাম্মদ যখন ওযু করার পরে আকাশের দিকে তাকাইয়া যখন শাহাদাত আঙ্গুলটা উঁচা করে এই শাহাদাত বাক্য যখন পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন। তাহলে প্রথম নাম্বার হলো আপনি রাতের শেষ ভাগে যখন ঘুম থেকে যখন জাগ্রত হবেন, ওযু করে নেবেন। ওযু করার পরে আকাশের দিকে তাকে আঙ্গুলটাকে উঁচা করে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম নাম্বার কাজ। আপনার ঘরের ব্ল্যাক ম্যাজিক যদি আপনি দূর করতে চান, স্বামী স্ত্রীর মাঝে মিল যদি আপনি বাড়াতে চান, আপনার ইনকামের ভিতরে বাধা হয়েছে সেইগুলাকে যদি আপনি দূর করাতে চান, আপনার সন্তান বিদেশে আসে চলে আসতে চায় সেটাও যদি আপনি দূর করাতে চান, মনের ভিতরে যদি জ্বালা পুরা যন্ত্রণা থাকে সেইগুলা যদি আপনি দূর করাতে চান, তাহলে আমলটা অবশ্যই করবেন। তাহলে প্রথমে আপনি উযু করে শাহাদাত বাক্য আপনি পড়বেন 1। তারপর আপনি যাই নামাজে দাঁড়ানোর আগে কিছু লবণ আপনি একটা বাটিতে নেবেন, কিছু লবণ, এতটুকু লবণ আপনি নেবেন, এতটুকু লবণ আপনি নেবেন। নেওয়ার পর যাই নামাজের এক পার্শ্বে আপনি রেখে দিবেন, এই পেয়ালাটার মাঝে রেখে দিবেন। যাই নামাজে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ আপনি পড়বেন সুন্দর করে, রিল্যাক্সে, একাগ্রতার সাথে আল্লাহ পাককে হাজির নাজির রেখে সুন্দর করে রিল্যাক্সে 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। নফল নামাজ পড়ার পরে আপনি যাই নামাজ আপনি বসবেন। বসার পরে আপনি 11 বার আপনি ইস্তেগফার আপনি করবেন, ইস্তেগফার। তারপরে আপনি বাটিটা আপনি সামনে নেবেন, একটা টেবিল সামনে নেবেন, যেটার মাঝে লবণ আছে সেটা সামনে নেবেন, 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 11 বার পরে একটা ফু দিবেন, বাটির মাঝে যে লবণ আছে লবণে ফু দিবেন। আবার 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি, শ্রেষ্ঠ দুরুদ। এই পৃথিবীতে যত দুরুদ আছে সবচাইতে পাওয়ারফুল এবং দামি দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم 11 বার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন। 11 বার দরুদ ইব্রাহিম পড়ার পরে আপনি একটা ফু দিবেন লবণের মাঝে। তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল কাউসার আপনি 11 বার পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার আপনি পড়লেন, একবার পড়ার পরে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার ঘরের ভিতরে যত প্রকারের সমস্যা আছে সবগুলো আল্লাহর কাছে আপনি বলবেন আর বলবেন, আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে আমাদের অনেক মহাব্বত ছিল, অনেক ভালোবাসা ছিল, এখন কিন্তু আমার স্ত্রী আমাকে দেখতে পারে না অথবা আমার স্বামী আমাকে দেখতে পারে না। আল্লাহ আমার ঘরে ইনকামের ভিতরে কোনো বরকত নাই, ঘরের ভিতরে ক্রাইসিস দূর হয় না, সকল প্রকারের কথাবার্তা বলে আপনি লবণের মাঝে একটা ফু দিবেন, আল্লাহ আমার এইগুলাকে তুমি দূর করিয়া দাও। একবার আবার পড়বেন, আবার আপনি সমস্ত কথাগুলো আপনি ব্যক্ত করবেন, আল্লাহ এমন এমন সমস্যা আমার শরীরে জ্বালা পোড়া করে, আল্লাহ আমি ঘুমাতে পারি না, আল্লাহ আমার সন্তান বিদেশে আছে চলে আসতে চায়, সন্তানের ইনকাম ভালো ছিল এখন হঠাৎ করে কমে গেছে। আবার ফু দিবেন, এইভাবে 11টা ফু দিবেন 11 বার করে। তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। প্রথমে হাত বাড়িয়ে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে বাবা আপনি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন এমন বাক্য উচ্চারণ করে আপনি আপনার মনের কথা আল্লাহর কাছে ব্যক্ত করবেন। আল্লাহ আমাদের ভিতরে অনেক মিল ছিল, মহাব্বত ছিল, অনেক ভালোবাসা ছিল, ঘরের ভিতরে কোনো প্রকারের কোনো অশান্তি ছিল না। আল্লাহ আজকে কয়েকদিন হয়ে গেছে আমার ঘরের ভিতরে অশান্তি বিরাজমান করতেছে, আমার স্বামীর ইনকামের ভিতরে কোনো বরকত নাই, আল্লাহ আমার শরীরে জ্বালা পোড়া করে, আমার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকে তার শরীরটাকে নাকি অস্থিরতা কাজ করে, আল্লাহ এমনটা তো ছিল না, আল্লাহ তুমি আমার ঘরের সকল সমস্যাকে তুমি সমাধান করিয়া দাও। আপনার মনের ভিতরে যত প্রকারের সমস্যাগুলো আছে একান্তভাবে রব্বে কাবার মালিকের কাছে ব্যক্ত করে তারপরে দোয়া শেষ করবেন। দোয়া শেষ করার পরে এই যে লবণটার মধ্যে আপনি ফু দিলেন, সেই লবণটাকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। এক নাম্বার হলো আপনি এই লবণটার সাথে আরো লবণ মিশ্রিত করে তরকারির মধ্যে দিয়ে আপনি সবাইকে খাওয়াতে পারেন, ব্যবহার করতে পারেন, নিজেও খাইতে পারেন। 2 নাম্বার হলো কিছু লবণ আপনি 2, 3টা অথবা 4টা লবণ ঘরের 4 কোণাতে আপনি ছিটিয়ে দিবেন, মানে 3-4টা লবণ ঘরের 4 কোণাতে। এই 4টা লবণ আপনি ধরেন এক কোণায় রাখলেন, আরেক কোণায় 4টা লবণ রাখলেন, এইভাবে ঘরের 4 কোণাতে কিছু লবণ রেখে দিবেন। ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে যত প্রকারের সমস্যা আছে, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক, আমার আল্লাহ দূর করে দিবেন, ঘরটাকে আগের মতো করে দিবেন, ইনকামের ভিতরে বারাকাত হবে। এই পানিটা এই যে আপনি লবণের মাঝে তরকারি দিচ্ছেন, সেই তরকারি সবাইকে খাওয়াই দিবেন, তাদেরকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরাতুল কাউসারের ভিতরে আমার আল্লাহ সকল প্রকারের রোগ আমার আল্লাহ সমাধানের রোগ আমার আল্লাহ দিয়েছেন। এই সূরাতুল কাউসার পড়বেন, আপনার রোগটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা নিজেরাই করবেন, এটার ফল